গণেশ চতুর্থীর দিন বানিয়েছিলাম পুরনপোলি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটা ভালো করে ওয়াশ করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই 4-5টা সিটি মারবো, একটু বেশ গলা গলা হবে। গ্যাস জেলে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সিটি মেরে দিয়েছে, 3-4টে অলরেডি মারা হয়ে গেছে। প্রেশার কুকার খুলে দেখুন, এবার চেক করে নিচ্ছি। খুব সুন্দর করে ডালটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এরকম হবে, হাতে দিলেই বেশ টিপলেই বেশ সুন্দরভাবে গলে যাচ্ছে। এর সঙ্গে এই গুড়ের গুঁড়ো মিশিয়ে হবে। যে জালটা একটা ছাঁকনিতে ঝাঁঝিতে নিয়ে জল ছেঁকে আমি একটু চটকে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে নিলাম। কড়াইয়ের মধ্যে একটু ঘি ঢেলে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে ডালটা ভাজা হবে, ওই ডালের মিশ্রণ যেটা কাঁচা ডাল করলাম। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি এটা চটকে নিয়ে। এবার ওটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। দু একটা গোটা গোটা আছে, ওটা একদম সেদ্ধ ডালই, নরমই। ওটা ওই খুন্তি যেটা এই স্প্যাচুলা নিয়েছি, ওটার সাহায্যে ভালো করে থেতলে মথে দেবো। এরকমভাবে চেপটে চেপটে ভালো করে ওটাকে রগড়ে পুরো একদম পেস্ট বানিয়ে নেবো। দিয়ে ঘিয়ের সঙ্গে ওটা ভাজছি। এর মধ্যে আপনি দিতে পারেন। এবার আমি গুড়ের গুঁড়ো যেটা জ্যাগেরি পাউডার, ওটা মিশিয়ে দিলাম। এটা আমার মেয়ে খায় না বলে বা আমরা ভালোবাসি না বলে দিলাম না। এর মধ্যে একটুখানি ওই মৌরি গুঁড়ো বা একটু এলাচ গুঁড়ো দেওয়া যেতে পারে। আমি আর কিছু দিইনি, প্লেন। এইভাবে দেখুন ঘি ছেড়ে আসছে, তেল ছেড়ে আসছে, এরকম হবে। এই যে হয়ে গেল ডালের পুরটা, একদম রেডি। এইবার আগে থেকে আটা মেখে রেখেছিলাম, আটাটা একটুখানি ভালো করে করে নিচ্ছি। তারপরে এর থেকে লেচি কেটে নেব। লেচিটা ওই রুটির মতোই হবে, আমি রুটির মতোই করেছি। লুচির মতো করতে পারেন, তাহলে পুরটা অল্প হয়। আমি রুটির মতোই করেছি। এইবার এটাকে সেই কটরির মতো শেপ করে নিয়ে ওই যে ডালের পুরটা, ছোলার ডাল আর গুড় মিশিয়ে যেটা মিষ্টি মিষ্টি একটা পুর তৈরি হলো ঘিয়ে ভেজে, ওই পুরটা এর মধ্যে দেবো। সুন্দর করে চেপে চেপে যতটা দেওয়া যায়। এবার মুখটা খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। যেহেতু গুড়টা দেওয়াতে ছোলার ডালটা একটু রসা রসা ভাব আছে, ওটা এমন হালকা হাতে বেলতে হবে আটা দিয়ে, যাতে পুরটা বেরিয়ে না যায়, কিন্তু সুন্দর করে ছড়িয়ে বেলতে হবে। পুরনপুলির এটাই বিশেষত্ব। এবার হালকা হাতে সুন্দর করে দেখুন বেলে নিচ্ছি। ব্যাস, বেলে নিলাম। অলরেডি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। ব্যাস, তাওয়ার মধ্যে প্রথম পুরনপুলিটা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এটাকে সেঁকতে হবে রুটির মতো, প্লেন, কিচ্ছু নয়। আরেকটা বেলে নিচ্ছি। আটা দিয়ে বেলতেই সুবিধে, কারণ তেল দিলে এটা লেগে লেগে যাবে। যেহেতু গুড় আর ছোলার ডালের পুরটা একটু নরম নরম হয়ে আছে। ব্যাস, আরেকটাও বেলে নিলাম। এটাও আমি তাওয়াতে দিয়ে দেবো। ব্যাস, আগেরটা সেঁকে নিয়েছি ভালো করে, এটা এবার উল্টে পাল্টে সেঁকবো। সুন্দর করে কড়া কড়া করে সেঁকতে হবে। তারপর এটাকে ঘিয়ে ভাজতে হবে। দেখুন উপর দিয়ে বাবলস ফর্ম হচ্ছে। এইবার আমি ঘি দিচ্ছি। ও কি সুন্দর, দেখুন পুরনপলি ফুলে গেছে আমার। বাহ, আরেকটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এইভাবে আমি সব পুরনপলিগুলো তৈরি করে নেব। দুটো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, এইবার থালায় চলে এলো, রেডি হয়ে গেল আমার পুরনপলি।